তাই আমরা গিয়েছিলাম সপ্তমীর লাঞ্চ করতে ভূতের রাজা দিল বরে। প্রথমেই আমরা স্টার্টার অর্ডার করেছিলাম। ও হ্যাঁ, সেখানকার অ্যাম্বিয়েন্সের কথা তো বলাই হলো না। অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, আমার তো খুব ভালো লেগেছে। একটু এক্সপেন্সিভ হতে পারে, কিন্তু এনিওয়েজ মন কিন্তু ভরে যাওয়ার মতো জায়গা। আমরা নিয়েছিলাম দুটো থালি, পূজার থালি আর বাঘার থালি। তো দুটো থালি নিয়েছিলাম, তাই আমরা মোটামুটি সব আইটেমই সেখানকার পেয়ে গিয়েছিলাম। প্রথমেই তো কচু শাক ইলিশ মাছের দিয়ে খেয়ে নিলাম, তারপর ডাল আলু ভাজা দিয়ে খেয়ে এবার দেখাচ্ছি ছানার কোপ্তা। ছানার কোপ্তার পর খেয়ে নিলাম এই পাবদা মাছ। পাবদা মাছটা এত বড় ছিল যে একা কেউই খেতে পারতো না, সবাই মিলে ভাগ করে শেয়ার করে এটা খেলাম। এরপরে নিলাম আলুর দম। ভাতের সাথে আলুর দমটা বেশ যাচ্ছিল। লুচি হলে আরও ভালো হতো, তবে আমরা দেখেছি আগে এই সব থালির মধ্যে লুচিটাও ছিল, কিন্তু এখন হয়তো পুজোর জন্য কিছু চেঞ্জও করা হতে পারে। এরপর আমরা পেয়েছি ভেটকি ফ্রাই। ভেটকির এই ফ্রাইটা পুরো ভেটকি মাছের ফ্রেশ ছিল, এত সুন্দর খেতে লাগছিল, আর পুরো ভেটকির ভরা ছিল, মনে হচ্ছিল ফ্রেশ একটা খাবার খাচ্ছি। সবাই তো পুরো চেটে পুটে খাচ্ছিল। এরপরে আমরা নিলাম পোলাওয়ের সাথে মাটনটা ট্রাই করার জন্য। ঝপঝপিয়ে সব খাবার একেবারে শেষই হয়ে যাচ্ছিল। খাবারগুলো এত টেস্টি, এত ইয়াম্মি ছিল, তোমাদেরকে না বলেই বোঝাতে পারছি না। এখন আমার ভিডিওতে এডিট করতে করতে মনে হচ্ছে জিভ থেকে জল যেন পড়েই যাচ্ছে। এনিওয়েজ, আমাদের একটু রাইসের দরকার ছিল, আরেকটা রাইস অর্ডার করেছিলাম। এরপর শেষ পাতে ছিল চাটনি। চাটনিটাও ভালো ছিল, অতটা মিষ্টি ছিল না, মিষ্টি বেশি ভালো লাগেও না। এনিওয়েজ, লাস্টে শেষ পাতে ছিল রসগোল্লা, যেটা ছাড়া হয় না কমপ্লিট। রসগোল্লা খেয়ে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখো পুরো সবাই চেটে পুটে খেয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।